সন্দেশখালীতে ভাইরাল সিরিজ প্রকাশ্যে আরেক ভিডিও। ভোটের মুখে সন্দেশখালীর আরেক ভিডিও ভাইরাল। সন্দেশখালীর নতুন ভাইরাল ভিডিওয় চাঞ্চল্যকর দাবি মহিলার শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করানো হয়েছিল। ভাইরাল ভিডিওয় দাবি মহিলার সন্দেশখালীর এক মহিলার অভিযোগ বিজেপি নেত্রী মাম্পি দাস তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ করিয়েছে। আমার দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তারা আন্দোলনে সামিল ছিল, তাই তাদেরকে পুলিশ নিয়ে যায়। তারপরেই দু একদিন মিনাখা থানায় যান। মিনাখা থানা থেকে ফিরে তার সাথে দেখা হয় বিজেপি নেত্রী মাম্পি দাসের। তখনই মাম্পি দাস ওই মহিলাকে বলেন, আমি এক বড় আধিকারিককে নিয়ে এসেছি, তোরা শ্লীলতাহানির অভিযোগ কর। পাল্টা সন্দেশখালীর ওই মহিলা বলেন, তোমরা কি এই বিষয়ে থানায় মামলা করেছো? সেই বিষয়ে বিজেপি নেত্রী বলেন, আমরা আগেই অভিযোগ করেছি, তুমিও করো। আমরা মূলত অভিযোগ ছিল জব কার্ডের টাকা না পাওয়ার জন্য, কিন্তু সেই সময় মানুষের মধ্যে ভয় ছিল, তাই সেই অভিযোগ তুলতে পারেনি। উত্তম সর্দারের নামেই মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন ওই মহিলা। আদালতে জবানবন্দি দিয়েছিলেন। বর্তমানে অভিযোগ তুলে নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। আমি কেসটা তুলে নিতে চাইছি। আমি যেটা হয়নি সেটা, তার জন্য আমি নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি, আমি সাহস পেয়েছি, সবাই মুখ খুলছে দেখে সাহস পেয়েছি, নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি কেসটা তুলে নিতে চাইছি। সবাই বলতে যারা আন্দোলন করছিলেন তারা সবাই আমার কেসটা আমি তুলে নিতে চাইছি। না না হ্যাঁ, ভাইদের নামে বললাম তো, একই কথা বারবার কতবার বলবো। ভাইদের ধরছিল, মাথা ঠিক ছিল না, কেস করছিল। উত্তম সর্দারের নামে। হ্যাঁ, আমি সাগরিকা দাস বলছি। প্রথমে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে আমার ভাইরা সবাই ছিল, ওরাই আন্দোলনটা করে। সেই সূত্রে আমার ভাইদের আন্দোলনের সূত্রে আমার ভাইদের অ্যারেস্ট করে থানায়। এবার তাতে করে আমরা সবাই আলোচনা হচ্ছিল যে কী করব। সেই সময় মাম্পি বলল যে পুলিশ অফিসারকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে, পিসি তোমরা কেস করো। আমরাও কেস করেছি, মানে আমি কেস করেছি, মাম্পির কথা বললো। মাম্পি কেস করেছে, পিকাইয়ের বউ কেস করেছে, হেবলার বউ কেস করেছে, গোবিন্দর বউ কেস করেছে, সবাই কেস করেছে বললো। বলার পরে আমাকে বললো তুমিও কেস করো, তাহলে তোমার ভাইরা জামিন পাবে। তাতে করে আমি সেইভাবে বললাম, ঠিক আছে তাহলে আমি করছি। কিন্তু আমি আমার যে বাবাদের জব কার্ডের টাকা দেয়নি, এইসবগুলো ওরও আরও অত্যাচার করতে পারায়, সেসব আমি এগুলো সব বললাম। বলার পরে ওরা আমাকে সই করে নেয়। তারপরে কী লিখেছে সেটা আমি জানি না সঠিক। পরে আমাকে পড়ে শুনিয়ে ওটা তো জমা দিয়ে দিল, কিন্তু আমি তখন বললাম যে এটা করিস না মাম্পি, এটা করা ঠিক হবে না। মাম্পি তবু সেইটা করলো। করার পরে আমি এইটা মানে সবাই ভয়ে ছিলাম। এখন আর সবাই মুখ খুলছে, সেই ভয়ের থেকে আমি এখন সাহস পেয়েছি। বা আমি চাই না যে মা বোনদের কোনো সম্মান যাক, বা আমার এইরকম শ্লীলতাহানি হয়নি, সেই জন্য আমি কেসটা তুলে নিতে চাইছি।